বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক ইস্যুতে ভালো খবর পাওয়ার আশা। হাসিনার ভুল তথ্যের কারণে হুমকিতে দেশের অর্থনীতি, অভিযোগ আমির খসরুর। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এলডিসি গ্র্যাজুয়েশনের সমালোচনা। H-1B ভিসা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনায় ট্রাম্প। সস্তায় বিদেশিরা কাজ করায় দেশীয় শ্রমবাজারে চাপ সৃষ্টির অভিযোগ। ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইমে আপনাদেরকে স্বাগত। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ। 25টি বোয়িং ক্রয় সহ এমন একটি প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাণিজ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তার আশা, বৈঠকে ভালো খবর পাবে বাংলাদেশ। ট্রাম্পের 35% শুল্কের হাত থেকে রেহাই পেতে এরই মধ্যে 626টি মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে টিসিবির গম ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও এসেছে। আছে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও। এর বাইরে আরও কি কি আমদানি করা যায় সেসব আলোচনা হবে বৈঠকে। এমন এক প্যাকেজ তৈরি করেছেন বাণিজ্য উপদেষ্টা। এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষিতে বসবেন তারা। আমেরিকা থেকে যে বোয়িং কেনার 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাড়বে? এইটা আপনার এখন বসি সাহেব কালকে গেছেন। বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে সেটা আমি এখন চট্টগ্রামের পরিত্যক্ত জলিল টেক্সটাইল মিলের প্রায় 55 একর জমি লিজ দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সামরিক বাহিনী এটি নিতে আগ্রহী, তবে প্রতীকী মূল্যে সরকার কাউকে আর জমি বরাদ্দ দেবে না বলে জানান উপদেষ্টা। জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্য দেব না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারা ঠিক এটাকে ইউটিলাইজ করা। ক্রয় সংক্রান্ত বৈঠকে সার কেনার পাশাপাশি স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে পণ্যের শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করতে আজ মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্র রওনা দেয় সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। মঙ্গলবার ও বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন তারা। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবশেষ বৈঠক 9 ও 10 জুলাই ওয়াশিংটন ডিসিতে, তবে সেখান থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ফ্যাসিস্ট পালিয়ে গেলেও দেশের বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, মাথাপিছু আয় বাড়ানোর জন্য জনসংখ্যা 16 থেকে 18 কোটি দেখিয়েছে হাসিনা সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড রিফর্ম CPRAR আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পুঁজিবাজারে বর্তমানে যারা বিনিয়োগ করছেন তারা ঝুঁকি নিয়ে তা করছেন বলেও মন্তব্য করেন আমির খসরু। ক্ষমতায় আসলে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে কাজ করবে বিএনপি, এমন প্রতিশ্রুতিও দেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সেটা কিন্তু আরো ডিক্লাইন করেছে। সে পালিয়ে যাওয়ার পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, ক্যাপিটাল মার্কেট বলেন, ইনভেস্টমেন্ট বলেন, বিনিয়োগ কিন্তু এখন নিম্নগামী। ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট নিম্নগামী, প্রাইভেট সেক্টর বরোয়িং নিম্নগামী। তার মানে শুধু যে তার ফার্স্ট ডেটের উপরে যে গ্রাজুয়েশনের বিষয়টা নেয়, তার উপরে যোগ হয়েছে সিন্স হাসিনা ফ্লেড দ্য কান্ট্রি এভরিথিং ইজ অন ডিক্লাইন, অর্থাৎ ওর থেকে এখন আরো খারাপ অবস্থা। মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, পাশাপাশি কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণও। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 33 পয়েন্ট কমে অবস্থান নেয় 5298 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 88 কোটি টাকা কমেছে।
এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে 250-এর এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 65 পয়েন্ট কমেছে। তবে সূচক কমলেও লেনদেন 22 কোটি টাকা বেড়েছে। দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। সম্প্রতি এ তথ্য জানান ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের USCPIS এর পরিচালক জোসেফ অ্যাডলো। তবে ক্ষমতাসীনদের এই সিদ্ধান্তের সমালোচনা করছে বিরোধী ডেমোক্র্যাট শিবির। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে চালু রয়েছে H-1B ভিসা। মার্কিন নিয়োগকর্তারা H-1B ভিসার আওতায় সাময়িক সময়ের জন্য বিদেশি কর্মীদের বিশেষ ধরনের কাজ দিতে পারেন। তবে অভিবাসন বিরোধীরা মনে করেন বেশি বেতন ও সুবিধা দিয়ে আমেরিকানদের কাজে লাগানোর বদলে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি কর্মীদের শোষণ করা হচ্ছে। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর H-1B ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এই প্রশাসনের মতে বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি হচ্ছে। এমন আবহেই এই ইস্যুতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা স্পষ্ট করেছেন ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর নতুন পরিচালক জোসেফ অ্যাডলো। এখানে নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামো বদলানোর বার্তা দিয়েছেন তিনি। এডলো জানান, বর্তমানে নাগরিকত্ব পরীক্ষাটি খুবই সহজ। এতে আইন সম্পর্কে প্রকৃত বোঝাপড়ার প্রতিফলন ঘটে না। এমনকি H-1B ভিসা নির্বাচনের লটারি পদ্ধতি বাতিল করে নতুন বেতন ভিত্তিক পরিমাপ পদ্ধতি চালুর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে নাগরিকত্ব পরীক্ষা ও ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হলে কংগ্রেস ও অন্যান্য ফেডারেল সংস্থার অনুমোদন প্রয়োজন। বর্তমানে এ নিয়ে মার্কিন রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। আসমাতুলি, নিউজ 24। বগুড়ায় আমনের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে বীজতলা পরিচর্যা, পানি সেচ দেয়া সহ চারা উত্তোলন করছেন তারা। আদর্শ বীজতলা তৈরিতে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবু, তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। কেউ ব্যস্ত বীজতলায় সেচ দিতে, আবার কেউ চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন। এই চিত্র শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার বিভিন্ন এলাকার। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত চলে বীজতলা তৈরি, চারা উত্তোলন ও রোপণ কার্যক্রম। এ সময়ে হাট বাজারেও চারা বেচাকিনি ভালো হয়। ফালালে ভালো ফসল হবে, এমনি ভালো বীজ না ভেড়াটা বীজ ফালালে ভেড়াটা ধান হবে। চারা চাষ তৈরি করি, তারপরে ধান লাগাই, এতে ভালো ফসল আমরা লাভবান হই। উচ্চ ফলনের জন্য আমরা মানসম্মত বীজ যেগুলো কোম্পানি আছে, ভিত্তি বীজ, এগুলো আমরা বীজ বপন করি এবং সেগুলো জমিতে লাগানোর চেষ্টা করি। আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা চেষ্টা করছি যেটা ভালো ভালো জাত, বিশেষ করে 100 পরবর্তী আমাদের বিধান 100টা জাত আছে, এর পরবর্তীতে আমনের যে ভ্যারাইটি আছে, বিশেষ করে বিধান 103, এটা অত্যন্ত ভালো একটা জাত। তো এই ধরনের জাত যেগুলো বাংলাদেশে এখন ছড়ানোর জন্য আমরা কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করছি এবং আদর্শ বীজতলা করার জন্য উদ্বুদ্ধ করছি, যারা একসাথে যেন বীজতলা করতে পারে। আদর্শ বীজতলা করলে আমাদের বীজের পরিমাণও কম লাগে, পরবর্তীতে চারা যেটা হয় তত ভালো হয়, ফলনও বেশি আসে। এজন্য আমরা আদর্শ বীজতলার দিকে উৎসাহিত করছি। বগুড়ায় 1,87,500 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যে 10,550 হেক্টর জমিতে আমন বীজতলা প্রস্তুত করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেচা কেনাতে জমে উঠেছে পিরোজপুরের ভাসমান হাট। প্রতিদিন সকালে নৌকায় করে পেয়ারা বিক্রির জন্য হাটে আসেন কৃষকরা। ভাসমানে হাট দেখতে প্রতিদিনই আসছেন পর্যটকরাও। পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখে মুগ্ধ তারা। গোলাম মুস্তফার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শ্রাবণ মাসের প্রথম থেকে ভাদ্র মাস পর্যন্ত সাধারণত পেয়ারার মৌসুম। এই মৌসুমে প্রতিদিন সকালে ছোট ছোট নৌকায় করে পেয়ারা বিক্রির জন্য এই হাটে আসেন কৃষক। তারা জানান 200 বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে এ অঞ্চলে। তবে মৌসুমের শুরুতে খরা ও অতিবৃষ্টির কারণে এবছর ফলন কিছুটা কম হয়েছে। তবে বাজারে পেয়ারার দাম অন্যান্য বছরের চেয়ে বেশি হওয়ায় খুশি কৃষক। কেরেটে আপনার 24 কেজি করে যায়, 44 আমরা মন কিনি, তারপর এটা বিভিন্ন জেলায় চলে যায়। ফলনটা ভালো, তাই এবার যে বাজারে গড়িয়ার যা দাম গেছে 800, 900, 1000 এরকম, এই গড়িয়ার বয়সে এরকম দাম
যায় না। বিদেশি জাতের পেয়ারা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। মূলত আমাদের কৃষি বিভাগ যেহেতু সম্প্রসারণ কাজে নিয়োজিত, আমাদের এই স্বরূপকাঠির যে পেয়ারা, এই পেয়ারা ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে জাতের পেয়ারা, বাড়ি পেয়ারা সহ থাই পেয়ারা, এগুলো আমরা সম্প্রসারণ করছি এবং কৃষক পর্যায়ে পেয়ারা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে, যার কারণে যেহেতু দামটা তারা ভালো পাচ্ছে। পিরোজপুরে এবছর প্রায় 716 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হবে প্রায় 750 মেট্রিক টন পেয়ারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইলিশ আমদানির মৌসুমেও চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ আমদানি কম, বেচা কেনা কম হয়, লোকসান গুনতে হচ্ছে আড়তদারদের। নদীতে মাছ না পাওয়ায় ধার দেনা করে চলছেন জেলেরাও। খোকন কর্মকারের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মার্চ এপ্রিল 2 মাস ইলিশ সংরক্ষণের অভিযান শেষে পদ্মা মেঘনায় নামে চাঁদপুরের জেলেরা। এবছর বৃষ্টিপাত ও পানি প্রবাহ কম থাকায় জালে ধরা পড়েনি কাঙ্ক্ষিত ইলিশ। জুন জুলাই মাসেরও একই চিত্র। এদিকে চট্টগ্রাম, বরিশাল সহ বিভিন্ন স্থানে ইলিশের আমদানিও কম। বিগত বছরের তুলনায় চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তগুলোতে এবার মাছ আমদানি অনেক কম হওয়ায় বিপাকে পড়েছেন জেলে মৎস্য ব্যবসায়ীরা। ভরা মৌসুম অনুযায়ী আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী মাছ আসছে না। আড়তদার যারা আছে, সরকার আছে, লেবার আছে, যারা এই মাছের সাথে জড়িত, প্রত্যেকেরই অবস্থা ভালো না। শ্রমিকরা জানান পরিবার পরিজন নিয়ে দিশেহারা তারা। সরকারের কাছে জেলেদের ন্যায় মৎস্য কার্ডের দাবি তাদের। আমাদের যে মৌসুমায় দিনে আমাদের ইলিশ নাই, 2 মাসের অভিযান অবসরণ ডাক্তাইনি ধরা বন্ধ, ওই সময় আমাদেরকে সরকার সুযোগ দিয়ে তাকালে আমাদের কোনো অনুদান দেয় না। ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছর 7 থেকে 800 মন পাওয়া গেলেও এবার মিলছে 60 থেকে 70 মন ইলিশ। দামও তুলনামূলকভাবে বেশি বলে অভিযোগ তাদের। আমার মাছও খুবই কম থাকার কারণে দামটা অনেকটাই বেশি। মৎস্য বিভাগ জানিয়েছে নদীতে মাছ কম থাকায় মাছের আমদানি কম। তবে কিছুদিনের মধ্যেই চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের আমদানি বাড়বে বলে প্রত্যাশা মৎস্য বিভাগের। আমরা আশা করব যে আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের চাঁদপুর ঘাটে আমাদের নদীর আমাদের যে মেঘনা নদী এবং স্থানীয় যে ইলিশ মাছটা আছে এবং আমাদের সামুদ্রিক ইলিশ দুইটাই আমাদের প্রাচুর্যতা বাড়বে এবং এটার দামটা আমরা আরো হাতের নাগালে নিয়ে আসবো। চাঁদপুরে ছোট বড় 1.5 শতাধিক মৎস্য আড়ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।